আচ্ছা, তোমার কি আজকে কিসের ইন্টারভিউ ছিল? আমার কলকাতা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ ছিল। কোন শিফটে ছিল আজকে ইন্টারভিউ? সেকেন্ড শিফট। সেকেন্ড শিফট কটার থেকে শুরু হচ্ছে? সেকেন্ড শিফট মোটামুটি 1টা থেকে শুরু হচ্ছে। 1টার দিকে। আচ্ছা, গেটের ভিতরে তুমি কটার দিকে ঢুকেছো? এখানে ঢুকতে হবে আর কি? গেটের ভিতরে 11:30টার দিকে ঢুকছিলাম। 11:30টার মধ্যে ঢুকতে হবে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, যখন গেটে ঢুকলে তখন তোমার কি কি ডকুমেন্টস চেক করলো ওখানে? গেটে ঢোকার সময় আমার জাস্ট অ্যাডমিট এবং আধার কার্ড লাগছিল চেক করার জন্য। অ্যাডমিট আর আধার কার্ডটা জাস্ট চেক করেছে, অরিজিনালটা, তাই তো? অরিজিনালটা। আর ভেতরে আসলে আসার পরে এই মাঠে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। হ্যাঁ, মাঠে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি দেখলো তোমার? ডকুমেন্টস আমরা যে ইন্টারভিউ যে কল লেটার ডাউনলোড করার সময় যে সমস্ত জিনিস আপলোড করছিলাম সেগুলোই দেখছিল বেসিক। শুধু কল লেটারটাই দেখেছে নাকি অরিজিনাল কিছু দেখেছে এখানে ভেরিফিকেশনে? না, এগুলো অরিজিনালগুলো দেখছি। মাধ্যমিকের যা যা আপলোড করেছিল মাধ্যমিকের সাথে অরিজিনাল দেখেছে, তাই তো? আচ্ছা, এখান থেকে তারপর ভিতরে গেলে অফিসে, ওখানে আবার একবার ওখানে কি কি হলো একটু বলো। তো ওখানে প্রথমে বায়োমেট্রিক ফিঙ্গার মিলাচ্ছি। বায়োমেট্রিক নিল, ছবি নিল, হ্যাঁ, ঠিক আছে। তারপরে সবকিছু ডকুমেন্ট দেখতেছি ঠিক সব ঠিকঠাক। মাধ্যমিক দিলে মাধ্যমিকের রেজাল্ট, সার্টিফিকেট আর মানে জেরক্সও লাগছে ওখানে, তাই তো? এক কপি করে? দুইটাই এক কপি করে প্রত্যেকটা। আচ্ছা, মাধ্যমিক বা এইচএস যা দাও তাই লাগছে। হ্যাঁ। তোমার কোয়ালিফিকেশন কি? স্যার আমি তো গ্র্যাজুয়েট, হিস্ট্রি অনার্স। গ্র্যাজুয়েট ছিল, হিস্ট্রি অনার্স। আচ্ছা, ভিতরে যাদের মনে করো কাস্ট সার্টিফিকেট অ্যাড করা নেই, তারা কি অ্যাড করতে পারবে? কোনো কিছু জানতে পেরেছো? না স্যার, যেহেতু আমার অ্যাড করে আগে ছিল আমি। আচ্ছা, কারণ নামের যদি স্পেলিং ভুল থাকে সে কি ঠিক করতে পারবে? সেই যদি কোড এফিডেভিট নিয়ে আসে তো সেটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক করে দিচ্ছে। তারপর তুমি সিরিয়াল নাম্বার আসলো, এক এক করে ভিতরে ডাকছে, তাই তো? হ্যাঁ, তারপরে আমাদের যেভাবে সিরিয়াল আছে ওইভাবেই। আচ্ছা, ভিতরে গিয়ে কি বললে, কি বলে ঢুকলে? সর্বপ্রথম আমি পারমিশন নিলাম যে ম্যাম আমি কি আসতে পারি। আচ্ছা, ম্যাডাম ছিল ওখানে? হ্যাঁ, ম্যাডাম ছিল। একজন ম্যাডামই ছিল না বেশি ছিল? একজন ম্যাডাম ছিল আর স্যার ছিল। কতজন ছিল? টোটাল 6 5 জন ছিল। আচ্ছা, আপনার থেকে তুমি যে ছিলে, তোমার থেকে স্যারদের ডিস্টেন্স কতটা ছিল? মোটামুটি 4-5 ফিট এরকম ছিল? হ্যাঁ, একজন স্যারের ডিস্টেন্স ছিল 5 ফিট, আবার অনেকে 10 ফিট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে তোমাকে কি জিজ্ঞেস করলো? আমাকে প্রথম জিজ্ঞেস করলো আমার নাম কি। আমি বললাম আমার নাম আব্দুল কালাম আজাদ। তারপরে এটা বলাতে বললো তুমি কোথা থেকে আসো। বললো যে যেহেতু বললাম যে জলপাইগুড়ি থেকে আসছি, জলপাইগুড়ি পাহাড়পুর। বলছে পাহাড়পুরের পাশে একটা পার্শ্ববর্তী একটা কালী মন্দির আছে, খুব বিখ্যাত। ওটা কার? দেবী চৌধুরানী মন্দির। তারপর ওখান থেকে দেবী চৌধুরানী লেখা বা কে ছিলেন এই দুটো কোশ্চেন বলতে পারিনি। তারপরে আমাকে যেহেতু আমার নাম আব্দুল কালাম আজাদ, যেহেতু আমাকে এপিজে আব্দুল কালাম এবং মৌলানা আবুল কালাম আজাদ থেকে ধরছিল। মানে তোমার নাম আব্দুল কালাম দেখে, মানে যার নামটা একটু বিখ্যাত তার নামের থেকে কোশ্চেন ধরতে পারে। সেই নাম থেকে যারা ফেমাস লোক, মানে নামের থেকে একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যদি কারোর নামটা কারো নাম যদি কারো বিশেষ কোনো ব্যক্তি বলে, বিশেষ ব্যক্তির নাম হলে তাহলে সেটা। আব্দুল কালাম আজাদ থেকে কি কোশ্চেন ধরেছে তোমাকে? আমাকে বললো যে এপিজে আব্দুল কালাম আজাদ কি ছিলেন। বললাম যে এরকম এরকম ছিল। মৌলানা আবুল কালাম আজাদ থেকে আমাকে ডিটেলস বলতে বললো, এখানে একটু বললাম। আচ্ছা, তুমি যে হিস্ট্রিতে গ্র্যাজুয়েট, তোমাকে এই বিষয় থেকে কোনো কোশ্চেন ধরেছে কি? হিস্ট্রি থেকে আমাকে যেহেতু ওই যে দেবী চৌধুরানী। আচ্ছা, তোমাকে আগে জিজ্ঞেস করেছিল তুমি কি ছিলেন মূলত, এবং দেবী চৌধুরানী বইটি একটু উপন্যাস কি ছিল এরকম, যে ওটাকে কাজ কে লেখে সব বললাম যে সরি এই মুহূর্তে মনে করতেছি না। কিন্তু ভিতরে ব্যবহার খুব ভালো, প্রত্যেকটা স্যার খুব ভালোভাবে কোঅপারেট করছে আমাদের সাথে। মানে ভিতরে কি তুমি নার্ভাস ফিল করেছিলে? না, নার্ভাস ফিল করি নেই, তুলনামূলকভাবে ভালোই ছিল। না, বেশিক্ষণ রাখতেছ না, জাস্ট মোটামুটি। তাও কত মিনিট রাখছে? 2-2.5 মিনিট। মানে এইটুকুই কোশ্চেন ধরেছে, আর বেশি কিছু ধরেনি, তাই তো? ফ্যামিলি কিরকম, কোনো কিছু থানা এসব কোনো মানে জিকে থেকে ডিপার্টমেন্ট থেকে কোনো কোশ্চেন ধরেনি? এপিজে আব্দুল কালাম আর মৌলানা আবুল কালাম থেকে আর দেবী চৌধুরানী। তবে স্পেসিফিক আমি বলবো যে পরে যদি আসি তো সাবজেক্টের উপরে একটু মূলত বেশি জোর দিতে, কারণ এখানে বলেছি তোমার প্রিয় সাবজেক্ট কোনটা বা কোন টপিকটা তোমার ভালো লাগে তার উপর বেস করেই বলতে হবে। আচ্ছা, তোমার নামটা একবার বলো। স্যার আমার নাম আব্দুল কালাম আজাদ। আচ্ছা, আব্দুল কালাম আজাদ। তুমি কোন কাস্ট থেকে? ওবিসি? স্যার আমি ওবিসি। তোমার মেন্সে কত নাম্বার রয়েছে? 53 রয়েছে। তো ইন্টারভিউ তুমি দিয়ে স্যাটিসফাই? হ্যাঁ স্যার, মোটামুটি স্যাটিসফাই। আচ্ছা, তুমি যারা কালকে ইন্টারভিউ দিতে আসবে তাদের জন্য কি স্পেশাল কিছু বলতে চাও? তাদেরকে অবশ্যই বলবো যে তারা বেশি যাতে প্যানিক না হয়, আচ্ছা, টেনশন করে কিছু না, আচ্ছা, যাতে সুস্থ থাকে মানসিকভাবে, তাহলেই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক বেস্ট অফ লাক। আশা করি তোমার চাকরিটা হয়ে যাবে, এটাই চাই। ঠিক আছে, তো ভালো থাকবে, এটাই। থ্যাংক ইউ।